হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো কিভাবে একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করবেন। আপনি প্রফেশনালভাবে একটা বট ক্রিয়েট করবেন কিভাবে আমি দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমত আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে এই যে উপরে দেখতে পারবেন সার্ভার আছে, এখানে সার্চ বারে এখানে সার্চ করবেন বট ফাদার। যেহেতু আমরা বট ক্রিয়েট করব, সেক্ষেত্রে একটা ছেলে মেয়েকে জন্ম দিতে হবে, অবশ্যই পিতা লাগে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এখানে বট ফাদারে যোগ হতে হবে। যে এখানে সার্চ করবেন এভাবে, আমি দেখাচ্ছি। যার মজার ছলে একটা কথা বলে ফেললাম, জাস্ট এখানে এভাবে দিবেন। এই যে বট ফাদার ব্লু টিক মার্ক করা থাকবে, আপনি জাস্ট এখানে আমি যেভাবে সার্চ করতে বলতেছি সেমভাবে সার্চ করে আপনি কিন্তু সেমভাবে লিখবেন এবং লিখে এই যে ব্লু টিক মার্ক করা এই লোগোটা দেখে নেন। এটাতে আপনার কিন্তু অ্যাড হতে হবে। এটার মাধ্যমে কিন্তু আপনার বট বিল্ড আপ করতে পারবেন বা একটা বট ক্রিয়েট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। তো আমি যেহেতু অ্যাড হয়ে গেছি অলরেডি, যার কারণে কিন্তু আমি সার্চ করলে অনেকগুলো বট শো করতেছে। এখানে অবশ্যই আপনাকে কিন্তু বট ফাদারের যেটা ব্লু ভেরিফাইড টিক মার আছে সেটাতে আপনার কিন্তু অ্যাড হতে হবে। তা না হলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই টিক মার যখন আসবে বা এরকম আসবে, তখন এই বোর্ডটাতে আপনি অ্যাড হবেন। যার কারণে এখানে জাস্ট আমি দেখাচ্ছি, এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আপনি কিন্তু এই স্টার্টে ক্লিক করে আপনি কিন্তু এখানে কাজ শুরু করে দিতে পারবেন। দেখেন কিভাবে কি করবেন। স্টার্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটা নোটিশ আসবে। দেখেন একটা নোটিশ, দেখেন অলরেডি চলে এসেছে। তো এই নোটিশটা আপনি একটু স্ক্রল করে উপর দিকে যাবেন। উপর দিকে গেলে একটা নতুন বট ক্রিয়েট করার জন্য একটা অপশন আছে। দেখেন এই যে ক্রিয়েট এ নিউ বট, সর্বপ্রথম যে দেখেন এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি একে নিউ বট। এই নিউ বটে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করেই কিন্তু আপনার বট ক্রিয়েট মানে শুরু করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনি একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। অলরাইট, এ নিউ বট, হাউ আর উই গোয়িং টু কল ইট, প্লিজ চুজ নেম ফর ইউর বট। তা আপনার এখন একটা প্রফেশনাল নাম দিয়ে দিবেন। যেই রিলেটেড আপনি একটা বট ক্রিয়েট করতে চান, আপনি সেই রিলেটেড একটা বট দিয়ে দিবেন, বটের নাম দিয়ে দিবেন। জাস্ট আমি দিয়ে দিচ্ছি, কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটা চুজ করে রেখেছি, জাস্ট আপনি এক্সাম্পল দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। দেখেন আমার কিন্তু নামটা এক্সেলেন্ট হয়েছে, গুড। এখন আপনার কিন্তু একটা ইউজার নেম দিতে বলতেছে, যার কারণে আপনাকে কিন্তু ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই আপনি যেই নামটা দিবেন এই নামটাই ইউজার নেম দিবেন। তবে এখানে কিছু অ্যাড করে দিতে হবে। দেখেন এখানে একটা স্পেস, এভাবে একটা স্পেস দিয়ে এরকম দিয়ে তারপরে কি করবেন, এখানে ছোট হাতের বট লিখে দিবেন, বিওটি লিখে দিলে কিন্তু আপনার ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেলে একটা বটের ইউজার নেম বা লিঙ্ক নেম হয়ে গেল। তো এইভাবে অবশ্যই লিঙ্ক নেমটা দিয়ে দিবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটা প্রফেশনাল বট ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমার কিন্তু বট ক্রিয়েট এখানে হয়ে গেছে। এখন আপনার এই যে এপিআই নাম্বারটা কিন্তু আপনাকে এখান থেকে কপি করতে হবে। দেখেন আমার কিন্তু দেখেন বট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আনমানি বিডিটি বট। তো এখান থেকে কিন্তু এপিআই নাম্বারটা আপনার কপি করতে হবে। তার জন্য এই যে উপরে দেখতে পারবেন, এই যে নিচে দেখেন আমি দেখাচ্ছি। তো আপনি এইভাবে এই যে এপিআই 6 এই নাম্বারটা এখানে জাস্ট ট্যাপ দিয়ে ধরে রাখবেন। এখানে জাস্ট একটা ট্যাপ দিয়ে ধরে রাখে এই নাম্বারটা কপি করতে হবে। কিন্তু আপনার এপিআই নাম্বারটা কপি হওয়ার পরে আপনি এখান থেকে আপনি আবার ব্যাক করতে হবে। আপনার নতুন একটা বটে অ্যাড হতে হবে। তো অবশ্যই কাস্টমাইজ করার জন্য, মেনু অ্যাড করার জন্য একটা বট অবশ্যই আপনি কিন্তু মেনু বিল্ডার বটের হেল্প নিতে হবে। যার কারণে আপনি এখান থেকে এখানে সার্চ করবেন মেনু বিল্ডার বট। আপনি আবার সার্চ বারে আসবেন, আসার পরে এখানে লিখবেন মেনু বিল্ডার বট। এখানে লেখার পরে এরকম দেখেন আমি কিভাবে লিখবেন সম্পূর্ণ দেখাচ্ছি। তো এভাবে অবশ্যই এই যে মেনু বিল্ডার বট এভাবে লিখবেন। আমি যেভাবে লিখতেছি সেমভাবে লিখবেন বা এরকম ভাবে লিখবেন। লেখার পরে এই বটটা যখন আপনার সামনে আসবে তখন অবশ্যই ক্লিক করে ভিতরে ঢুকে যাবেন বা অ্যাড হয়ে নেবেন। এই যে দেখেন এভাবে লিখবেন সার্চ বারে, তারপরে কিন্তু আপনার এই বটটা আপনার সামনে আসবে।
তো কাস্টমাইজিং অনেক কাজ একটা বটে, সেক্ষেত্রে আজকে শুধু দেখাবো কিভাবে একটা বট ক্রিয়েট করবেন এবং মেনু অ্যাড করবেন। তো কিভাবে টাস্ক অ্যাড করবেন এর পরবর্তী একটা ভিডিও দিয়ে দিব, যার কারণে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটার ফলো দিয়ে রাখবেন, সকল ধরনের টেক রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো এখানে সেমভাবে আপনি চলে আসবেন বা অ্যাড হয়ে নেবেন। আপনি এভাবে লিখবেন, লেখার পরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখবেন, লেখার পরে কিন্তু অ্যাড হতে হবে। যে জাস্ট আপনি অ্যাড হয়ে কিন্তু আপনি এভাবে চলে আসবেন, চলে আসা বটের ভিতরে চলে আসার পরে আপনি কিন্তু স্টার্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেখেন একটা নোটিশ আপনার সাথে আপনার সামনে চলে আসবে, জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা নোটিশ চলে আসবে। চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনার ম্যানেজ বোট, এই যে ম্যানেজ বোট আছে ম্যানেজ বোটে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকম দেখাবে, এরকম দেখালে আবার কি করবেন, অ্যাড মেনু বোট, আপনার যেহেতু একটা মেনু অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে আপনি অ্যাড মেনু বোটে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনাকে যে এপিআই নাম্বারটা আপনি যে কপি করেছিলেন সেই এই নাম্বারটা কিন্তু এখানে আপনার পেস্ট করতে হবে। এখান থেকে কিন্তু আপনার বটটা সাকসেসফুল করে নিতে হবে, যার কারণে এখান থেকে এপিআই নাম্বারটা এখানে আবার এখানে এসে কিন্তু আপনি সেন্ড করে দিবেন, কপি পেস্ট জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বটটা সাকসেসফুল দেখাবে, এই যে বট সাকসেসফুল স্টার্টেড। এখন আপনি কিন্তু বটটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু আপনি জাস্ট টাস্কগুলো অ্যাড করবেন, তাহলে একটা বট ক্রিয়েট সম্পন্ন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। দেখেন আমার কিন্তু বটটা কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও অবশ্যই যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট করবেন, তাহলে কিন্তু দিয়ে দেব। আল্লাহ হাফেজ।